শুভ দুপুর বন্ধুরা। এখন তো খুব গরম পড়ে গেছে, আর এই গরমের সময় কিন্তু একটু তেতো খেতে খুবই ভালো লাগে। তাই দেখো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা পাট শাক। তো পাট শাকটাকে কিন্তু আমি কলকাতা থেকে শুকিয়ে নিয়ে এসেছি। আমার এই সাউথে যেহেতু এই শাকগুলো পাওয়া যায় না, তার জন্য কাঁচা টাটকা সবজিটা খেতে পারি না। তো কিছু করার নেই, যখন গরমের ছুটিতে কলকাতায় যাই তখন কিন্তু এভাবে শাকগুলোকে শুকিয়ে নিয়ে আসি। তো কেটে ধুয়ে পরিষ্কার করে ছাদে শুকিয়ে তারপরে নিয়ে আসি। তো এবারে কিন্তু একটু শুকনো খোলায় ভেজে নেব, তেল ছাড়াই। জাস্ট একটু শাকটাকে একটু গরম করে নেব, যাতে করে হাত দিয়ে এভাবে ছাতু হয়ে যায় হাতের মধ্যে পাক দিলে। তাই দেখো আমি শাকটাকে নামিয়ে নিয়েছি। এবারে আমি ওই প্যানটার মধ্যেই একটুখানি তেল দিয়ে দেবো। তো এখানে সাদা তেলটা দিয়েছি, তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কেননা এর মধ্যে পেঁয়াজগুলো ভাজি করব এর জন্য। তো গোটা জিরে দিয়ে দিলাম, আর এখানে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমি যেহেতু দুজনের জন্য করবো, এর জন্য অল্প শাক নিয়েছি। তোমরা যদি একটুখানি বেশি করতে চাও সেক্ষেত্রে শাকের পরিমাণটা একটু বেশি দিও। আর এই শাক ভাজাটায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা সবসময় একটু বেশি রাখবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে, কেননা এটা শুকনো শাক তো তাই। এবারে দেখো পেঁয়াজের মধ্যে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে একটু পেঁয়াজটাকে ভেজে নেব। ওই ধরো পেঁয়াজের কালারটা পরিবর্তন হবে, একটু বাদামি রঙের আসবে, তখন কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে। আর এর সময় কিন্তু নুন হলুদটা আমি একবারেই দিয়েছি, যেহেতু শাকের সঙ্গে আর কোনো নুন হলুদ যাবে না। এবারে বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। আর শাক ভাজা একটু শুকনো লঙ্কা খেতে বেশি ভালো লাগে, তো এর জন্য। তো তোমরা চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। তো যাই হোক, এবারে শাকটাকে একটুখানি হাত দিয়ে একটুখানি চটকে নিলে কিন্তু শাকটা একদমই গুঁড়ো হয়ে যাবে, যেহেতু এটা অনেকটাই ক্রিস্পি হয়ে গেছে। তো যতটা সম্ভব হাত দিয়ে ভেঙে নেওয়ার ততটাই ছাতু করে নেব। এভাবেও কিন্তু পাট শাকটা খেতে একদম খারাপ লাগে না। তোমরা যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো, আর যারা না খেয়েছো তারা একবার হলেও খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যেহেতু না পাওয়া গেলে তো কিছু করার নেই, কলকাতায় যখন যাব আবার টাটকা সবজিটা খাবো। তো যতদিন কলকাতায় না যেতে পারবো ততদিন না হয় এই শুকনো শাকটা দিয়েই চালিয়ে দেবো। তো যাই হোক, দেখো পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, মানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে শাকটাকে দিয়ে জাস্ট মিশিয়ে নেব। আর গ্যাসটা এই সময় কিন্তু লো ফ্লেমে রেখেছি। মেশানো হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে শাকটাকে নামিয়ে নেব, কেননা আর শাকে জাল দেওয়ার কোনো দরকার নেই, তার জন্য। তাই দেখো শাকটা কিন্তু একদম রেডি। এবারে একটা প্লেট নামিয়ে নেব। তো চলো সামনে থেকে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। তাই দেখো অনেকটাই কিন্তু হয়েছে। আর এই শাক ভাজাটা শাকের পরিমাণটা অল্প লাগে, তবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। তো দেখতেই পাচ্ছ আমাদের দুজনের জন্য একদম দুপুরে ভরপেট খুব সুন্দরভাবে কিন্তু খেয়ে নিতে পারবো। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল।